হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন খুব ভালো আছেন। বরাবরের মতো আজ আবারও হাজির হয়েছি নতুন একটি মাছের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কঙ্কন মাছ ভুনা। যে কোনো সামুদ্রিক মাছ এইভাবে রান্না করলে কিন্তু আপনার পরিবারের সবাই মাংস রেখে মাছ নিয়েই টানাটানি করবে। তাই কথা না বাড়িয়ে চলুন শিখে নেওয়া যাক আজকের এই সিম্পল মাছ ভুনার রেসিপি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো সামুদ্রিক মাছ নিয়েছি। সামুদ্রিক মাছে আছে প্রচুর পরিমাণের ভিটামিন, আয়রন এবং ক্যালসিয়াম, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর সামুদ্রিক মাছ খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। আমি এখন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নেব। এখন দিব 1 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা একটু মেখে নিব। আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। চুলায় একটি প্যান দিয়ে রেগুলার তেল গরম করতে দিয়ে দিয়েছি 4 টেবিল পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলি দিয়ে দিব। এক সাইড ভাজা হয়ে গেলে মাছের অপর সাইডটাও আমি সেম করে ভেজে নিব। তবে মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের যে জুসিনেসটা সেটা কিন্তু চলে যায়। এভাবেই আমি মাছগুলো ভেজে নিব। তবে হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখব। এতে হবে কি, মাছগুলো পুড়ে যাবে না আর আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আমার মাছগুলো ভাজা প্রায় শেষ। ভাজি করার পর যে তেলটা ছিল তার সাথে আর 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও ব্লেন্ড করে রাখা টমেটো। আর হ্যাঁ, মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সময় নিয়ে কষাবেন আপনার মাছ ভুনাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আমার একে একে মাছগুলি দেয়া হয়ে গেছে। আমি হাই হিটে বলক ওঠা পর্যন্ত মাছগুলি রান্না করব। মাছে বলক চলে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। এখন আমি মাছের পিসগুলো হালকা একটু নেড়ে চেড়ে উল্টে দিব। একটু আলতোভাবে উল্টে দিতে হবে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। মাছের পিসগুলো উল্টে দিয়ে এখন লবণটা চেক করে নিতে হবে। লবণটা একদম ঠিকঠাকই আছে, আর দেওয়ার প্রয়োজন নেই। রান্না প্রায় কমপ্লিট। এখন কিছু ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিচ্ছি। রান্নার শেষে ধনিয়া পাতা দিলে রান্নার টেস্ট এবং ফ্লেভার অনেক ভালো আসে। তবে ধনেপাতা পছন্দ না করলে না দিলেও চলবে। এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিব। একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে দিব। মাছের ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, তবে আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নিব। এই রান্নাটা একেবারে ভুনা হবে না, আবার ঝোলের পরিমাণটাও একেবারে বেশি থাকবে না। আর ঝোলটা যখন টেনে গিয়ে আমার পছন্দর মতো পরিমাণে চলে আসবে, তখন আমি আবারও একটু নেড়ে দিব যাতে মাছটা যেন প্যানে না লেগে যায়। চুলার আঁচ একদম কমিয়ে অপেক্ষা করব তেলটা ভেসে আসার জন্য। দেখুন মাছে তেল ভেসে আসছে, তার মানে আমার মাছটা ভুনা কমপ্লিট হয়ে গেছে। এইবার একটু বলে ফেলুন তো, এই একই রেসিপি ফলো করে আপনারা আর কি মাছ রান্না করতে পছন্দ করবেন? গরম ভাতের সাথে এটা খেতে তো ভালো লাগবেই। চাইলে আপনারা ভুনা খিচুড়ির সাথেও খেতে পারবেন। এছাড়াও আমি সাদা পোলাওয়ের সাথেও খেয়ে দেখেছি,
খেতে খারাপ লাগে না। আশা করছি যারা নতুন তাদের কিছুটা হলেও রেসিপিটা কাজে লাগবে। এই ছিল আমার আজকের আয়োজন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।